যাতে ভাবেন যে আমাদের সাথে আগরতলার একটা বড় টিম আছে, আমাদের উপর আক্রমণ হলে পরের দিনে তারা আসবে, এই একটা মনের সাহস, এটা একটা আমরা জাগিয়ে তুলতে চেয়েছিলাম, অনেকটা সফল হয়েছে। এই কারণে আজকে মহকুমা স্তরে যখন কোনো সাংবাদিক আক্রান্ত হয়, তখন কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন খোয়াইতে, কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন আমাদের মঞ্চমণিতে, কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন আমাদের বাইপাসের এখানে আমগুলিতে। সবগুলো আমি তো একটা ঘটনা আজকের দিনও আমি রাস্তায় বসেছিলাম। রাস্তায় বসার প্রেক্ষাপটটা কি? রাস্তায় বসার প্রেক্ষাপটটা আমি একটা সারা রাজ্যে মেসেজ দিতে চেয়েছিলাম যে আমরা ভুলে যাইনি, আমরা এখনো লড়াইয়ের ময়দানে আছি, আপনাদের পাশে আছি। কিন্তু দেখা গেল আরেকটা সংগঠন যারা আছে ওদের লোক আক্রান্ত হচ্ছে বেশি, কিন্তু ওদেরকে আমি দিয়ে পাই না। ওদের লোক যখন অসুস্থ হয়ে হাসপাতালে আসে, আমার সাথে গেছিল রঞ্জিত, ওদের লোক যখন হাসপাতালে আসে তখন ওই বাপি যায়, রঞ্জিত যায় আমার সাথে, কিন্তু ওদেরকে কি আমরা পাই? মানে আমি এই জিনিসটা আমার মাথায় ধরে না যে তাহলে আরেকটা সংগঠন আছে, আমি নাম বলতে চাই না, আরেকটা সংগঠন যে আছে ওরা কি তাহলে শারদ সম্মান করার জন্য, ওরা কি তাহলে ওই যে পুজোর পরে যে কি প্রোগ্রাম হয় এগুলো করার জন্য? এগুলো করার জন্য তো ট্রেড ইউনিয়ন না, এগুলো করার জন্য ট্রেড ইউনিয়ন না। ট্রেড ইউনিয়ন হলো আমাদের উদ্দেশ্য হলো সাংবাদিকদের পাশে থাকা। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট কি দরকার নেই? অবশ্যই এন্টারটেইনমেন্ট দরকার আছে, কিন্তু এন্টারটেইনমেন্ট দরকার, এন্টারটেইনমেন্ট মানে এই না যে আমি আমার মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে শুধু আমি এন্টারটেইনমেন্ট করবো, কিন্তু আজকে শ্রেষ্ঠ শারদ সম্মান দেবো। শ্রেষ্ঠ শারদ সম্মান দেওয়া ইউনিয়নের কাজ না, এটা কোনো সাংবাদিক সংগঠনের কাজ নাই। এটা কাজ হলো, এটার জন্য ক্লাব আছে, এটার জন্য প্রশাসন আছে, ওরা এগুলো করে, যেমন আগরতলা করে, বিভিন্ন চ্যানেলে করে, পুরো পরিষদ করে, এগুলো করে। কিন্তু যখন সাংবাদিক আক্রান্ত হয়, ওদিনও ওরা জীবন বিল্লু মারা গেল। আমি বন্দুককে নিয়ে রাত্রে প্রায় 11টার সময় গেলাম, নিচে ফ্লোরে ওকে শুয়ে রাখলো, কিন্তু কাউকে পাইনি। ও মারা গেল, আমি আবার আরেকটা কমপ্লিট করেছি। আমরা এই সুদীপ শান্তনু কিন্তু ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের মেম্বার ছিল না।